সিরাজগঞ্জের কৃতি সন্তান বিএনপির স্থায়ী কমিটির সদস্য, উত্তরবঙ্গের সিংহ পুরুষ, জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও সাবেক বিদ্যুৎ প্রতিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুর আগমন উপলক্ষে জেলার ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক, শ্রমিক দল, কৃষক দলসহ লাখ লাখ নেতাকর্মীরা সিরাজগঞ্জ থেকে ঢাকায় ছুটে যান এবং দেশের মাটিতে পা রাখলে নেতাকর্মীরা তাকে ফুলের শুভেচ্ছা জানান। জিয়া উদ্যানে মহান স্বাধীনতার ঘোষণা, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, আধুনিক বাংলাদেশের রূপকার সফল রাষ্ট্রনায়ক, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কবর জিয়ারত করেন। এ সময় সিরাজগঞ্জের হাজার হাজার নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। গতকাল রবিবার বেলা ২টার দিকে থাইল্যান্ড থেকে থাই এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ঢাকায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান ইকবাল হাসান মাহমুদ টুকু। এ সময়ে তিনি বলেন, দেশ দ্বিতীয়বার স্বাধীন হয়েছে তা ধরে রাখতে হবে। অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি সমর্থন রয়েছে। রাষ্ট্র সংস্কারের জন্য ৩১ দফা দিয়েছে বিএনপি। তিনি আরও বলেন, আমরা যৌক্তিক সময়ের মধ্যে নির্বাচন চাই। বিমানবন্দর থেকে সরাসরি শেরেবাংলা নগরস্থ চন্দ্রিমা উদ্যানে বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কবরে গিয়ে দোয়া ও শ্রদ্ধা জানাতে যান। এ সময়ে বিএনপির হাজারো নেতাকর্মীরা প্রিয় নেতা ইকবাল হাসান মাহমুদ টুকুকে ফুলেল শুভেচ্ছা জানান। সিরাজগঞ্জ হতে আগত জেলা বিএনপির এবং তার বিভিন্ন অঙ্গ সংগঠনের শত শত নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। জানা যায় যে, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু ব্যক্তিগত সফরে বিদেশে যাওয়ার পর গত বছরের ১১ সেপ্টেম্বর ২০২৩ সালে তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে আদালত। তারপর থেকেই তিনি থাইল্যান্ডে ছিলেন। হাবিব ওয়াহিদ, স্মার্ট নিউজ ফর ইউ।